আসসালামু আলাইকুম। আজকে আমরা দেখব যে আমাদের ইন্ডাস্ট্রিয়াল যে সার্কিটগুলো থাকে সেই সার্কিটে মূলত অনেক সময় দেখি আমরা ভুলভাল যে ভোল্টেজ ইনপুট করি, আমাদের ইনপুট ভোল্টেজের থেকে যখন ওভার ভোল্টেজ আমরা ইনপুট করি তখন আমাদের সার্কিট আসলে কি ধরনের সমস্যা হয় এবং কোন কম্পোনেন্ট আমাদেরকে এই সেফলি এই জিনিসটাকে সেভ করে, এবং আমরা কিভাবে বুঝবো যে আসলে ভুল ভোল্টেজ বা রং ভোল্টেজ ঢুকানোর পরে এবং হাই ভোল্টেজ ঢুকানোর পরে আমাদের কোন কম্পোনেন্টটা নষ্ট হবে। এইটা একটা মজার বিষয়। দেখেন, আমরা আমাদেরকে যখন বিভিন্ন মানুষ নক করে যে আমরা হাই ভোল্টেজ ঢুকাইছি, অথবা যেখানে আমাদের হাই ভোল্টেজ 220 ভোল্ট ঢুকানোর কথা সেখানে আমরা 440 ভোল্ট ঢুকাই দিছি, ইনপুট করে ফেলছি, তো ওইখানে আসলে কোন ধরনের পার্টস নষ্ট হয় এবং আমরা কিভাবে বুঝতে পারি সেটা খরচ কত হইতে পারে, কি নষ্ট হইতে পারে এবং কিভাবে সমাধান করব, সেই জিনিসগুলো দেখার জন্য আমাদেরকে একটা পার্টসের সাথে পরিচিত হতে হবে। সেটা হলো এই যে ইন্ডাস্ট্রিতে দেখবেন বিভিন্ন সময় বিভিন্ন ডিভাইসের সাথে এরকম একটা নীল কালারের রেজিস্টর, ক্যাপাসিটরের মতো দেখা যায় রেজিস্টর থাকে, যেটাকে বলা হচ্ছে ভেরিস্টর। ওকে, এইটা নিয়ে আমাদের মূলত আজকের ক্লাস। তো এই ক্লাসে আমরা শিখবো যে ভেরিস্টর কিভাবে কাজ করে 2 নাম্বার হইলো গিয়া আমরা দেখবো যে এটা কানেকশন কিভাবে করতে হয় এবং 3 ফেজ 220 লাইনে কানেকশন কিভাবে করতে হয়, তারপরে হইলো গিয়া এটা কিভাবে ভিতরে কাজ করে, এই বিষয়গুলোকে আমরা A to Z দেখবো। তো একটু ভিডিওটা বড় হইতে পারে, আপনারা পুরো ভিডিওটা না দেখলে কিন্তু এটা আমার পুরোপুরি বুঝতে পারবেন না। তো এক্ষেত্রে যারা অলরেডি আমার ট্রেনিং সেন্টারের স্টুডেন্ট আছে তাদের জন্য এই ভিডিওটা, এবং আপনারা যারা ভবিষ্যতে ইলেকট্রনিক্স কাজ করবেন তাদের জন্য এই ভিডিওটা। আর যারা রিপেয়ার করেন তারা তো অলরেডি জানেন, যারা রিপেয়ার করতেছেন, তবু তাদের জন্য আরো সংক্ষিপ্ত এবং সুন্দর করে বোঝানোর চেষ্টা করব। ওকে, তো সর্বপ্রথম দেখবো এটার নাম কি। এটার নাম হলো VDR, ভোল্টেজ ডিপেন্ডেন্ট রেজিস্টর। ওকে, এটাকে কি বলতেছি আমরা? ভোল্টেজ ডিপেন্ডেন্ট রেজিস্টর। এটা একটা রেজিস্টর, ক্লিয়ার? এটা একটা রেজিস্টর, বাট এটা যেটা করে সেটা হলো এটা ভোল্টেজের উপরে ডিপেন্ডেন্ট হয়ে কাজ করে, ক্লিয়ার? আমরা পুরোপুরি দেখতে পারবো ফিজিক্যালি জিনিসটা আসলে কিভাবে কাজ করে, এই বিষয়গুলো আমরা পুরোপুরি বুঝতে পারবো যদি পুরো ভিডিওটা আমরা A to Z দেখতে থাকি। দেখেন, আমরা সেই রেজিস্টরটা এখানে আঁকছি, এই যে এখানে আমাদের এই ভেরিস্টরটার কোনো পোলারিটি থাকে না। পোলারিটি কি? আমাদের কোনো পজিটিভ নেগেটিভ থাকে না। এই ভেরিস্টরটার কোনো পজিটিভ নেগেটিভ থাকে না। এই যে নীল কালারের দেখেন অনেকগুলো আছে, তাই না? এই অনেকগুলোর ভিতরে কোনটা আসলে ভেরিস্টর এবং কোথায় কানেকশন, অনেক সময় নাম্বার লেখা থাকবে না। নাম্বার লেখা না থাকলেও আপনাদেরকে বুঝতে হবে কানেকশন দেখে আসলে এটা কি কাজ, কোন পজিশনে থাইকা করতেছে, এই বিষয়টা মজার। তো এখানে এইটা হলো ভেরিস্টর। ওকে, এই ভেরিস্টরটার যে মূল বিষয়টা সেটা হলো এটার মাপ, এটা কিভাবে আমরা ফাইন্ড করতে পারবো এবং এটা চেঞ্জ করার জন্য আমাদের কি জানা দরকার, এইটা আমাদের প্রথমত জানতে হবে। তো এইখানে আমার এই ভেরিস্টরটা লেখা আছে, দেখেন আমি যদি দেখি এই ভেরিস্টরটা লেখা আছে আমাদের কি লেখা আছে এটার ভিতরে, একটু ভিডিওটা বড় হবে আপনারা দেখতে থাকবেন। হ্যাঁ, এটার ভিতরে লেখা আছে 14 রিপন, এই কালি নেই তো, 14, তারপরে লেখা আছে D4, এটা পানি আসলো কই থেকে, 14D4, তারপরে আছে 71K। এই হলো এটার মাপ 14D4 71K। এইটা হলো এটার একটা নাম্বার। ওকে, এই নাম্বারটা দিয়ে আমরা কি বুঝবো সেটা আমরা আগে দেখি। সর্বপ্রথম আমাদের জানতে হবে এই ভেরিস্টরটা যেহেতু বড় ছোট হয়, তো এইটার দুইটা জিনিস আমাদের খেয়াল করতে হবে। একটা হলো ভোল্টেজ, আর একটা হলো এটার যেই ডায়ামিটার, সেটা ডায়ামিটার বলতে আমরা এই যে এই জিনিসটাকে বোঝাচ্ছি, ডায়ামিটার। ওকে, এটা হলো ডায়ামিটার, এই যে এটা ডায়ামিটার। তাহলে আমাদের এই যে ভেরিস্টরটা আমার হাতে যেটা আছে এটা ডায়ামিটার কত? এটা ডায়ামিটার হলো 14 মিলিমিটার। ওকে, এখানে লেখা আছে 14D4 71K। তাহলে আমাদের এটা ডায়ামিটার কত? 14 মিলিমিটার। তারপরে আমাদের কি দেখতে হবে, আসলে এটা যে কাজ করবে সেটা তো ভোল্টেজের উপরে ডিপেন্ডেন্ট, তো এই ভোল্টেজটা আসলে কত হবে সেটা দেখার জন্য আমাদের দেখতে হবে এইখানে আমাদের কি 471 লেখা আছে, 471, এই যে 471, এই 471 এর যেই 47, এই 4 এবং 7 সেটা আমাদের ধরে রাখতে হবে। তারপরে যেটা আছে সেটা হলো কি 1, এই 1 মানে হলো 0, ক্লিয়ার? 1 মানে হলো 0। এখানে যদি
1 না থাকা 2 থাকতো তাহলে আমাদের 2টা শূন্য বসাইতে হইতো, যদি 3 থাকতো তাহলে আমাদের 3টা শূন্য বসাইতে হইতো। তাইলে আমাদের এখানে যেহেতু একটা শূন্য, তাইলে আমরা পাচ্ছি এখানে 470, মানে এই বেরিস্টারটা আমাদের 470 ভোল্টের উপরে নির্ভর করে কাজ করবে এবং এটা ডায়ামিটার কত, 14 মিলিমিটার। ওকে, তাহলে আমরা এটার কি পাইছি, এই পণ্যটার যেই মানে আপনার কি বলে, এই পণ্যটার যে কাজ এবং এই পণ্যটা যেটার উপর ডিপেন্ডেন্ট হয়ে কাজ করবে সেই ডাটাটা আমরা পাইছি। কারণ আমাদের ফিটিং করতে, এটাকে ইনস্টল করতে আমাদের ডায়ামিটারটা প্রয়োজন পড়বে, কারণ এটা বড় ছোট হয়ে থাকে। 2 নম্বরে যেটা প্রয়োজন পড়বে সেটা হলো কত ভোল্টের। তো এই ভোল্ট খুঁজে পাওয়ার জন্য আমাদের এখানে 470 ভোল্ট আমরা খুঁজে পেলাম। ওকে, তারপরে আমরা যেটা দেখবো, আমাদের পেনটা প্রবলেম হচ্ছে, তো পেনটা রিপন কালিটা এটার ভিতরে কালি বড়, তো এই একটার ভিতরে কালি বড়। আচ্ছা, তারপরে আমরা যেটা দেখবো সেটা হলো আমাদের এটার ভিতরে পানি আসে কিভাবে, এগুলোর ভিতরে টিস্যু লও। ওকে, এটার ভিতরে আমাদের যেটা থাকবে সেটা এখন কি আমাদের দেখতে হবে, কি এটার ভিতরে কি আছে। এটার ভিতরে যেটা আছে সেটা হলো এরকম দুইটা লাইন, এই যে এরকম দুইটা লাইন, দুইটা নব, দুইটা পিন আছে। আমাদের পিনটার ভিতরে কি আছে, এইরকম দুইটা রেজিস্টর আছে দুই পাশে লাগানো। দুইটা রেজিস্টর, দুইটা কানেকশন, মানে দুইটা ওয়েন্ডিং এর সাথে কানেক্টিং নাই, মানে এর মাঝখানে সেপারেটর আছে এবং এই সেপারেটরটা কি, এটা হলো আমাদের সিলিকন, মানে আমরা যে সেমিকন্ডাক্টর বলি না, এটা হলো সিলিকন। এই জন্য এর ভিতরে কখনোই কানেকশনটা এনসি বা এটা কখনোই ক্লোজ হয়ে থাকে না। বাট যখনই আমরা এটার ভিতরে হাই ভোল্টেজ দিব, এর যে মান তার থেকে যখন হাই ভোল্টেজ দিব, তখন মূলত এর ভিতরে যে কাঁচামালটা আছে বা এর ভিতরে যে কেমিক্যালটা আছে সেটা কি করে, এটা ক্লোজ করে ফেলার কারণে কি হয়, আমার এই রেজিস্টরটা কি করে এখানে এনসি হয়ে যায়। আর এনসি হয়ে যাওয়ার কারণে এর পরবর্তীতে যেই সার্কিট থাকে সেই সার্কিটকে কারেন্ট প্রবাহ করে না। আমাদের এখানে যদি আমরা নিউট্রাল লাগাই আর এখানে যদি ফেজ লাগাই, তাইলে আমাদের সরাসরি একটা কি হয়ে যাচ্ছে, একটা সার্কিট হয়ে যাচ্ছে। সার্কিট হয়ে যাওয়ার কারণে কি করে, পরবর্তী এরপরে যদি কোনো সার্কিট থাকে সেটার ভিতরে কোনো ধরনের কারেন্ট প্রবাহ করে না এবং ইনপুট ভোল্টেজ কারেন্ট এগুলাকে ব্যবহার করে এর আগে যেহেতু ব্রেকার থাকতে পারে, ফিউজ থাকতে পারে, অন্যান্য ধরনের প্রোটেকশন থাকতে পারে, সেগুলোকে শর্ট সার্কিট করে ফেলে এবং কাট করে দেয়। এই জন্য আমরা দেখি যে আমাদের যখন হাই ভোল্টেজ হয় তখন মূলত এই যেই বেরিস্টারটা আছে সেটার উপরে নির্ভর করে আমাদের ইনপুট সাইড শর্ট হয়ে যায়। আমরা সিরিজ লাইনে যখন লাগাই তখন দেখি শর্ট সার্কিট দেখাচ্ছে, এবং অথবা অনেক সময় দেখি আমাদের ব্রেকার পড়ে যাচ্ছে বারবার, অথবা অনেক সময় দেখি এটা ফুটে যায়। তার মানে এটা মূলত এই থিওরি নিয়ে কাজ করে, যার জন্য ইনপুট ভোল্টেজকে সেফটি দিতে পারে। তার মানে আমরা যখন হাই ভোল্টেজ ঢুকাই আমাদের ভয়টাকে কমিয়ে দেয় কি, এই ভেরিস্টর। ওকে, এটা নীল কালার হইতে পারে, লাল কালার হইতে পারে, ব্ল্যাক কালার হইতে পারে, যে কোনো কালার হইতে পারে, বাট এটা কানেকশন থাকবে কোথায়, ইনপুট ভোল্টেজ অথবা ভোল্টেজ যেখানে মানে ভোল্টেজের কাজ যেখানেই থাকবে সেখানে এটাকে ব্যবহার করা যাইতে পারে। যদি মনে হয় আপনার কোনো কারণে হাই ভোল্টেজ হওয়ার সম্ভাবনা আছে, তখনই আপনি এই পণ্যটাকে অথবা এই ডিভাইসটাকে বা অথবা এই কম্পোনেন্টটাকে আপনি ব্যবহার করতে পারেন। তার মানে আপনি চাইলে আমাদের যে এসি ফ্যান আছে এটার ভিতরে ব্যবহার করতে পারেন, যে আমাদের ফ্যান যদি অতিরিক্ত ভোল্টেজ পেয়ে যায় সে জানি কয়েল শর্ট সার্কিট না করে, পুড়ে না ফেলে, আমাদের এই ফিউজটাকে জানি কাট করে ফেলে। এটা একটা উদাহরণ। হ্যাঁ, তারপরে আমরা যেটা দেখবো সেটা হলো এইটা আসলে কানেকশন কিভাবে থাকে, কানেকশন। ওকে, ওইটা দাও, পানির বোতল নিতে হবে। এটা কানেকশন কিভাবে থাকে, এখন স্টেপ বাই স্টেপ আমরা এই জিনিসটা শিখবো যে এটা কানেকশন গুলা কোথায় কোথায় থাকতে পারে। ঠিক আছে, এটা কানেকশন গুলা কোথায় কোথায় থাকতে পারে সেই জিনিসটাই আমরা এখন দেখবো। ওকে, কারণ এখানে অনেকগুলা লাগানো আছে, দেখেন এখানে অনেকগুলা লাগানো আছে। তো এইটার এই কানেকশন গুলা আমাদেরকে না বুঝতে পারলে কিন্তু আমরা কিন্তু বুঝতে পারবো না যে কানেকশনটা কোথায় দেওয়ার কারণটা কি। ওকে, একটা পেন কোনটা ভালো আছে, কোনটা, এটা তো ভালো না, যেটা কাজ করতেছিলাম সেটা কি হয়েছে। আচ্ছা, এখন আমরা যে জিনিসটা দেখবো সেটা হলো আমাদের এটা
পানির বোতল না তো, আমাদেরটার নাম্বার কত? 14 আমাদেরটা নাম্বার কত দেখি একটু। আমাদেরটা নাম্বার হলো 14D471K, এটা হলো আমাদের নাম্বার। ওকে, এটাকে সংক্ষিপ্ত নামে কি বলা হচ্ছে আমাদের? বি মানে ভোল্টেজ, ডিতে হলো ডিফেন্ডেড, আর আরে হলো রেজিস্টর। তার মানে দেখেন সব রেজিস্টর কিন্তু আসলে রোধক হিসাবে কাজ করে না। ওকে, এটা সব রেজিস্টর কিন্তু নরমালি ক্লোজ থাকে না। ওকে, এই বিষয়গুলোকে আমাদের অনেক সময় বুঝতে হবে। আমি যেটা মনে করি ইন্ডাস্ট্রিয়াল যে সার্কিট, সেই সার্কিটগুলোর ভিতরে সবচাইতে বেশি না, সব ধরনের কম্পোনেন্টকে বানানোর জন্য কি ব্যবহার করা হয়? রেজিস্টর, ট্রানজিস্টর এবং মোসফেট। এর ব্যবহারের কারণেই, আর ক্যাপাসিটর, এর ব্যবহারের মাধ্যমে বিভিন্ন ডিভাইস আর ওয়েন্ডিং কয়েল, এই ব্যবহারের মাধ্যমে মূলত এর যে লক্ষ লক্ষ পার্টস আমরা যে দেখি এইগুলাকে বানানো হয় এর সমন্বয়ে। ওকে, এই জন্য পার্টস আমরা অনেক কোয়ালিটির দেখতে পারি এবং অনেক কোয়ালিটির দেখে থাকি। তারপরে যেটা দেখবো সেটা হলো, এই পানি দিছে কারাই কালের ভিতরে? রিপন, কালের ভিতরে কি পানি দিছো তোমরা? আরে আচ্ছা, এখন দেখবো আমরা এটা কানেকশন কিভাবে থাকে। কানেকশন, ঠিক আছে, কানেকশন। ধরুন এইটা একটা কি, এটা একটা 0 ভোল্ট আর এটা 220 ভোল্ট এসি লাইন। ওকে, এসি লাইন, এটা হইতে পারে ডিসি, কোনো সমস্যা নেই। তো এখন আমাদের কি করতে হবে? আমাদের এই ভেরিস্টরটা ব্যবহার করতে হবে। এই যে ভেরিস্টরটা ব্যবহার করতে হবে। তো ব্যবহার করতে গেলে আমরা যেটা করব, মনে করেন এইখানে একটা লাইট আছে, এই যে একটা ফ্লাইম্যান, এটা একটা লাইট। ওকে, এটা একটা লাইট, আর এইখানে আছে একটা ফিউজ। এই যে এইটার ভিতরে একটা ফিউজ আছে, এটা একটা ফিউজ। ওকে, তাইলে আমরা এই যে সার্কিটটা আমরা বাঁচাইতে পারি কিভাবে? এই লাইটটাকে সেভ দিতে পারি কিভাবে? ওভার ভোল্টেজ থেকে। আচ্ছা, ওভার ভোল্টেজ থেকে সেভ দিতে পারি কিভাবে? আমরা যখন এইখানে একটা ভেরিস্টর লাগাবো, তখন মূলত কি হবে? আমাদের এই সার্কিটটা যখনই আমাদের ইনপুট ভোল্টেজ 220 এর থেকে অতিরিক্ত হয়ে যাবে, এই লাইটটা তো কারেন্ট প্রবাহ পাবেই না, এর কারণে এ সরাসরি এখানে কানেক্টিং হয়ে যাবে, এনসি হয়ে যাবে, ক্লোজ হয়ে যাবে। ক্লোজ হয়ে যাওয়ার কারণে যেটা হবে, এই ফিউজটাকে সে অতিরিক্ত কারেন্ট প্রবাহের কারণে শর্ট সার্কিট করে ফেলবে। শর্ট সার্কিট করার কারণে ফিউজটা কেটে যাবে, তার মানে আমাদের লাইটটা বেঁচে যাবে। এটা হলো সিঙ্গেল ফেজের কানেকশন। এখন এই সিঙ্গেল ফেজের কাছে কানেকশনের সাথে আরেকটা জিনিস আমরা দেখতে পারি, সেটা হলো গ্রাউন্ডিং এর সাথে কিভাবে কানেক্টিং করা যায়। গ্রাউন্ডিং এর সাথে মানে এই সার্কিটটাতে আমরা কি দেখলাম? শর্ট সার্কিট কিভাবে করতে হয়, কিন্তু খরচ কিভাবে করা হয়। গ্রাউন্ডিং যখন ব্যবহার করবেন, গ্রাউন্ডিং জানি আমরা কারেন্ট খরচ করে থাকি। তো এইখানে আবার সেম জিনিসটা আমরা করব। পানি দিছে কারেন্টের ভিতরে। আচ্ছা, এখানে দেখেন লাইন, এটা নিউট্রাল। ওকে, এখানে একটা লাইন আছে, এখানে একটা লাইন আছে। আমরা এখন যেটা করব সেটা হলো, আমরা এইখানে একটা ভেরিস্টর লাগাবো। ওকে, এখানে একটা লাইট লাগাইলাম, এইটা একটা লাইট, এইটা আর এটা লাইট, তাই না? তো এইখানে আছে আমাদের কি? জি এন ডি। ওকে, মানে এটা হলো আমাদের কি? গ্রাউন্ড ভোল্টেজ। আমরা যখন এই দুইটার ভিতরে ভোল্টেজ দেই, আমরা চাচ্ছি যে যখন হাই ভোল্টেজ হবে তখন জানি শর্ট সার্কিট না হয়, কি হবে? আমাদের কারেন্টটা খরচটাকে করে ফেলবে, মানে সেটা লিকেজ ভোল্টেজটা মানে হাই ভোল্টেজটাকে খরচ করে ফেলবে। তাইলে যেটা কানেকশন করতে হবে যেভাবে, সেটা হলো এইখানে আমরা এইটাকে ভেরিস্টর লাগাবো একটা, এবং সেম ওয়েতে আমরা এইখানে ভেরিস্টর লাগাবো একটা, এটা আমরা লাগাইলাম। সেম ওয়েতে আবার এইখানে আমরা একটা ভেরিস্টর লাগাবো। তাইলে কি হইলো? আমাদের এইখানে 3টা ভেরিস্টর লাগানো হইলো। আমাদের এই 3টা ভেরিস্টর লাগানোর কারণে যেটা হবে সেটা হবে, এইখানে যদি হাই ভোল্টেজ পায়, তো প্রথমত এই যে রেজিস্টার গুলো, এগুলা কি করবে? এই লাইনটার যে অতিরিক্ত ভোল্টেজ সেটাকে সে খরচ করে ফেলবে। খরচ করবে কার মাধ্যমে? এই জিএনডির মাধ্যমে, কারণ জিএনডি গ্রাউন্ডের সাথে লাগানো থাকে। তো
যেই দিকেই ভোল্টেজটা বেশি থাকবে সে অটোমেটিক্যালি খরচ করে ফেলবে। খরচ করার কারণে আমাদের লাইটটা কি করবে, অতিরিক্ত ভোল্টেজ থেকে বেঁচে যাবে। এটা হলো একটা সার্কিট। ওকে, এখন আমরা দেখব যে না, আমরা চাচ্ছি 3 ফেজ, মানে আমরা জানি 440 বা 110, এই 440 অথবা 660 ভোল্ট অথবা 3 ফেজের যে লাইনগুলো থাকে সেই লাইনগুলোর সাথে ভেরিস্টরটা কিভাবে ব্যবহার করা হয়, লাইক ইনভার্টার, সার্ভো ড্রাইভ, এইসব জায়গায় আসলে এই ভেরিস্টরটা কিভাবে লাগানো হয়। ওকে, সেটা যদি আমরা দেখি তাইলে আমরা যেটা দেখতে পারবো সেটা হলো লাইন 1, লাইন 2, লাইন 3। এখানে আমাদের 3টা লাইন আছে, এই 3টা লাইন আমাদের আছে। ওকে, 3টা লাইন থাকার কারণে আমাদের কি হচ্ছে, আমাদের 3টা লাইনে কি করতেছে, আমাদের সোর্স যাচ্ছে। এখন এই ইনপুট ভোল্টেজটা আমরা কিভাবে রোধ করব, ক্লিয়ার? তো আমরা প্রথমত যেটা করব সেটা হলো এইখান থেকে আমরা কানেকশনটা শুরু করব। ধরেন আমরা চাচ্ছি যে এইখান থেকে একটা রেজিস্টর আমরা এইখানে লাগাবো। ওকে, এটা গেল এক ফেজ। সেম ওয়েতে আমরা এইখানে আর একটা রেজিস্টর লাগাবো, এটা গেল 2 ফেজ। তাইলে আমরা এই পাশে একটা লাইন গেল, এই পাশে একটা লাইন গেল, এখন এই পাশে একটা লাইন গেল। তাহলে বাকি রইল কোনটা, আমাদের এই ফেজ থেকে এই ফেজকে আমরা কি করতে পারলাম, ওভার ভোল্টেজ চেক দিতে পারলাম। আমরা ফেজ মাপি কিভাবে, ডেল্টা কানেকশন যেভাবে করি সেম ওয়েতে করতেছি। সেম ওয়েতে আমরা এখন এইখান থেকে আরেকটা প্রোটেকশনের আরেকটা ভেরিস্টর আমরা লাগিয়ে দিব এইখানে। তাইলে কি হবে, আমাদের এইখানে হলো একটা ফেজ, এইখানে হলো একটা ফেজ, এইখানে হলো একটা ফেজ। 3টা ফেজ কি করবে, আমাকে প্রোটেকশন দিবে এই ভেরিস্টর। ওকে, সেম ওয়েতে যেই কানেকশনটা আমরা জিএনডি এর জন্য করছিলাম সেই কানেকশনটাই আমরা চাইলে 220 জিএনডি এর জন্য করছিলাম, সেই কানেকশনটা চাইলে আমরা এখানে 3 ফেজে করতে পারি। আর আমাদের ইনভার্টারে যখন দেখেন তখন মূলত এই কানেকশনটা থাকে। আমাদের যে ইন্ডাস্ট্রিয়াল পণ্যগুলো যেগুলোর ভিতরে 3 ফেজ থাকে সেগুলোর ভিতরে মূলত এইভাবে কানেকশন দেওয়া থাকে। তাইলে আমরা কি দেখলাম, এটা আসলে কিভাবে কাজ করে এবং আমাদের এটা কিভাবে কানেকশন করা হয় সিঙ্গেল ফেজের ক্ষেত্রে এবং 3 ফেজের ক্ষেত্রে। ওকে, তাইলে আমরা সহজেই কিন্তু বুঝতে পারলাম যে আমাদের হাই ভোল্টেজটা যখনই ইনপুট হবে তখন মূলত এই সার্কিটটা কিভাবে প্রোটেকশন দিবে। এখন যেটা দেখবো সেটা হলো এটার যে ভোল্টেজ সেই রিডিংটার উপরে গেলে কিভাবে এটা কাজ করে। ওকে, ধরেন এখন আমরা লিখতেছি কানেকশনের পরবর্তীতে আমরা কি লিখতেছি, ওয়ার্কিং প্রিন্সিপাল। এটা 2 নাম্বার, কি একটা অবস্থা কালিকুলি দিয়া। আচ্ছা, ওয়ার্কিং প্রিন্সিপাল, হ্যাঁ, ওয়ার্ক কিভাবে কাজ করে, ক্লিয়ার? খেয়াল করেন, মূলত এইখানে আমাদের এইটা আর এইটা কি ভেরিস্টর, তাই না? এইটা আর এইটা হলো ভেরিস্টর, এটা কানেকশন থাকে না। আর এইটাও সেম এভাবে লাগানো থাকে, মাঝখানে থাকে কি ম্যাটেরিয়াল, কাঁচামাল। তো এইটার ভিতরে আমরা কি লাগাই, ফেজ, এটার ভিতরে লাগাই নিউট্রাল। এই 2টা লাইনে যখন আমাদের অতিরিক্ত ভোল্টেজ হয়ে যায়, যেমন 470 ভোল্ট এটার ভিতরে লেখা ছিল 470 ভোল্ট, 470 ভোল্ট, এই 470 ভোল্টের বেশি যখন এই লাইনটা দিয়ে চলে আসবে আর এই লাইনটা দিয়ে চলে আসবে, মূলত তখন এই মাঝখানে যেই কাঁচামাল বা কেমিক্যালটা থাকবে, যে সেমিকন্ডাক্টরের যে সিলিকনটা থাকবে, সেই জিনিসটা কি করবে, আস্তে আস্তে এটাকে কি করবে, এটাকে এনসি করে দিবে। আর এনসি করে দিবে কিভাবে, এই যে 2টা কানেকশন সেই 2টা কানেকশনকে জাম্পার করে দিবে। এই হলো মূলত এর কানেকশন। কিন্তু 269 ভোল্ট থাকা অবস্থায়ও সেম কি করবে, এই কাজটাকে সে ওপেন রাখবে। তার মানে আমরা যখন মিটার দিয়ে মাপ দিব, কন্টিনিউ যখন মাপ দিব, তখন দেখবো যে এইটা আর এইটা কোনো ধরনের কানেকশন নাই। ওকে, এটা আর এটা কোনো সময় কানেকশন থাকবে না। আর যখনই এটা খারাপ হবে বা অতিরিক্ত ভোল্টেজ হবে তখনই এইটার এটা কানেকশন হয়ে যাবে, মানে এনসি হয়ে থাকবে। তার মানে এটা যখন আপনি এনসি পাবেন এটাকে আপনার পরিবর্তন করতে হবে। ওকে, এই হলো আমাদের এই ভেরিস্টর অথবা বিডিআর যে কাজটা আছে আমাদের, এই ডিপেন্ডেন্ট করে যে ভোল্টেজের উপরে যে রেজিস্টরটা, সেই রেজিস্টরটার কাজ। ওকে, এখন আমরা দেখবো এটা কোন কোন জায়গায় লাগায়, খেয়াল করেন কোথায় ব্যবহার হয়, মনে করেন কোথায় ব্যবহার হয়। ওকে, এটা একটু মজার বিষয়। দেখেন কেন অনেকগুলা কম্পোনেন্ট লাগানো হচ্ছে, এই যে অনেকগুলা মালামাল লাগানো হচ্ছে। এই ক্ষেত্রে সবচেয়ে মজার জিনিস হলো এটা ডিসি অথবা এসি যে কোনো জায়গায় লাগাইতে পারবেন। ওকে, মনে করুন এটা প্রথমত লাগাইবে লাইন, ইনপুট লাইনে কেন লাগানো হয়,
ইনপুটে লাগানো হয়, ইনপুট লাইন। এখানে কেন লাগানো হয়? এটা লাগানো হয় এই যে নিউট্রাল আর লাইনের ভিতরে লাগানো হয়। ওকে, দ্বিতীয় নাম্বার যেটা আছে সেটা হলো এই যে আমরা এইটা দেখলাম এটা দেখলাম ফার্স্ট স্টেপ, এটা দেখবো দ্বিতীয় নাম্বার। এখানে জিএনডির জন্য লাগানো আছে, তার মানে এইখানে আবার আরেকটা কানেকশন দেওয়া আছে, সেটা হলো এই যে এটা লাইন নিউট্রাল এবং জিএনডি এটা লাগানো হয়েছে কিভাবে দেখেন। এটা লাগানো হয়েছে এই যে লাইন ভোল্টেজ আর এই যে হলো জিএনডি, তার মানে এইখানে লাগানো হয়েছে এইটা। ওকে, এই যে এখানে যে দুইটা লাগানো হয়েছে, এটা লাগানো হয়েছে এইভাবে যে এই পাশ তো চেক দিল, তারপরে যে চপার অথবা ক্যাপাসিটর যে আছে, এই ক্যাপাসিটর খারাপ থাকলেও কিন্তু মূলত ভোল্টেজ বেড়ে যাবে শর্ট সার্কিটের কারণে। তো সেইখানে আবার এই দুইটা লাগানো হয়েছে। এরপরে আরো দেখবো এইটা কোথায় লাগানো হয়েছে। এটা দেখেন লাগানো হয়েছে যে আমরা নাট লাগাচ্ছি যে গ্রাউন্ডিং বা আমাদের যে হিট সিং সেইটার সাথে, সেইটা লাগানো হয়েছে কোথায়? এই যে ডিসি ক্যাপাসিটরের যেই নেগেটিভ ভোল্টেজ সেখানে লাগানো হয়েছে। আর একটা লাগানো হয়েছে কোথায়? আমাদের এই যে একটা ক্যাপাসিটর লাইনে লাগানো হয়েছে, আর একটা লাগানো হয়েছে আমাদের কোথায়? এই যে বডির ভিতরে, আর্থিং এর ভিতরে। এটা লাগাইছে কিভাবে দেখেন, এটা লাগাইছে ক্যাপাসিটরের মাইনাস ভোল্টেজ আর লাগাইছে কোথায়? আমাদের হিট সিং এর ভিতরে, হিট সিং। ওকে, হিট সিং এর ভিতরে এটা লাগাইছে কিভাবে? এই পাশে লাইন, এই পাশে লাইন। এটা হিট সিং, এটা গ্রাউন্ডিং এর লাইন আমি জানি। এখন এইখান থেকে সে এইটাকে লাগাই দিছে এইভাবে, যাতে করে এই ক্যাপাসিটরের অতিরিক্ত ভোল্টেজ হইলো আমাদের এই গ্রাউন্ডে কানেক্টিং পেয়ে যায় এবং অতিরিক্ত ভোল্টেজটাকে খরচ করে ফেলে। সেম টু সেম এই কানেকশনটা। ওকে, এইটা তো দেখলাম। তারপরে আবার যদি আমরা এইটা দেখি, এইটা কিভাবে লাগানো হয়েছে দেখেন। এটা লাগানো হয়েছে এই যে মোসফেটের যে সোর্স, মোসফেট যে কিনা মোসফেট কি করতেছে, এখানে ভোল্টেজকে রেগুলেটিং করতেছে। এখানে মোসফেটটা এই কাজটা করতেছে কি, সুইচিং করে রেগুলেটিং করতেছে, আর এই চপারের কাছে একটা ভোল্টেজ ট্রান্সফার করতেছে। সেইখানেও সেম ওয়েটা লাগাইছে কোথায়? মোসফেটের যে পজিটিভ ভোল্টেজ, সেই পজিটিভ ভোল্টেজ লাগাইছে একটা, আর দ্বিতীয়ত লাগাইছে কোথায়? আমাদের মোসফেটের পজিটিভ ভোল্টেজ লাগাইছে একটা, আর আরেকটা যে কয়েল আছে এই ট্রান্সফরমার, ডিসি ট্রান্সফরমার যে আরেকটা ওয়াইন্ডিং আছে, সেই ওয়াইন্ডিং এর সাথে মনে করেন এইটা দুইটা ভোল্টেজ আছে, 24 ভোল্ট আর একটা হলো 12 ভোল্ট। ওকে, তাইলে সে করছে কি, এই 12 ভোল্টের থেকে নিচে প্লাস আর এইখান থেকে নিচে মাইনাস নিয়ে এই দুইটার ভিতরে লাগাই দিছে। তাইলে কি হলো, যদি ওই দুইটা লাইনের ভিতরে যখন ভোল্টেজ হাই হয়ে যায় বা শর্ট সার্কিট হয়ে যায়, তখন মূলত আবার এই দুইটাকে সেফলি সে শর্ট সার্কিট করতে বাধ্য হয়, এবং শর্ট সার্কিটের মাধ্যমে কি নষ্ট হয়ে যাবে? মোসফেটটা নষ্ট হয়ে যাবে। এই যে মোসফেটটা আছে এখানে, এই যে মোসফেটটা আছে, সেই মোসফেটটা কি করবে? নষ্ট হয়ে যাবে এই শর্ট সার্কিটের কারণে। ক্লিয়ার? এখানে হাই ভোল্টেজ হলে মানে মোসফেট যদি ভুলভাল কাজ করে, তাইলেও কিন্তু এই প্রোটেকশনটা কে দিবে? এটার জন্য ভেরিস্টরটা লাগানো হয়েছে। তার মানে এইটাও আমরা পাইলাম। এখন বাকি আছে মাত্র এই একটা, এটা হলো আউটপুট সাইড, এসএমপিএস এর আউটপুট সাইড। এখানেও দেখেন এই যে গ্রাউন্ডিং এর জন্য একটা পিন নাট বোল্ট যে লাগাই, সেই নাট বোল্টের ভিতরে লাগাই দিছে। এইটাও লাগাইছে সেম ওয়েতে কোথায়? আমাদের যেই কোথায় এটা লাগাইছে, এটা লাগাইছে যে আমাদের যেই পজিটিভ ভোল্টেজ, হ্যাঁ পজিটিভ ভোল্টেজের সাথে আমাদের এখানে যে পজিটিভ ভোল্টেজ, এই পজিটিভ ভোল্টেজের সাথে লাগাইছে আউটপুটের যেই নেগেটিভ ভোল্টেজ আছে, সেই নেগেটিভ ভোল্টেজে। তার মানে কি হলো, আমাদের এখানে যে নেগেটিভ আউটপুট 24 ভোল্ট থাকার কথা, এই 24 ভোল্ট ডিসি থাকার কথা, সেই ডিসি ভোল্টেজও আমরা দেখবো যে এই প্লাস আর মাইনাসে কি করা আছে, আমাদের এই প্রোটেকশন এই ভেরিস্টরটা লাগানো আছে। তাইলে আমরা যেটা দেখলাম যে পুরোপুরি সার্কিটটা আমাদের কি সেফটি সম্পন্ন, যে ওভার ভোল্টেজ যখন হবে তখনই মূলত শর্ট সার্কিট অথবা সেফটি দিবে কে? সম্পূর্ণ সার্কিটে সেফটি দিচ্ছে আমাদের এই একটা ভেরিস্টর। তার মানে বুঝতে পারতেছেন এই একটা ভেরিস্টরের মূল্য কত বা ভ্যালু কত একটা সার্কিটের ভিতরে, ইন্ডাস্ট্রিয়াল সার্কিটের ভিতরে। আর এই ভেরিস্টর যেই সার্কিটে কম থাকবে, মনে করবেন সেই সার্কিটটাই সেফটি কম। কোন ক্ষেত্রে? ওভার ভোল্টেজের ক্ষেত্রে। ওকে, আমরা এই ওভার ভোল্টেজের ক্ষেত্রে ইনপুটে সেফটি পাইলাম, আউটপুটে সেফটি পাইলাম, ক্যাপাসিটরের আউটপুটে সেফটি পাইলাম, মোসফেটের এখানে সেফটি পাইলাম, চপারের এখানে সেফটি পাইলাম, এবং ডেলিভারি আউটপুট যে সাইডটা আছে সেই সাইডেও আমরা সেফটি পাইলাম শুধুমাত্র এই ভেরিস্টরের কারণে। এই ছিল আমাদের আজকের ভেরিস্টরের ক্লাস। আশা করি আপনারা ভেরিস্টরটার সম্পর্কে বুঝতে পারছেন। তারপরে যারা ট্রেনিং করতে চাচ্ছেন, ট্রেনিং এ গেলে আমরা তো আরো সুন্দর করে বুঝিয়ে দিচ্ছি। দেখা হবে নেক্সট ভিডিওতে।
নেক্সট কোনো কম্পোনেন্ট নিয়ে আমাদের একটা সিরিজ করা হবে, যে ক্ষেত্রে আসলে আমরা এই পুরোপুরি এরকম কম্পোনেন্ট ডিভাইস যে আছে আমাদের ভিএফডি সার্ভো ড্রাইভ, এখানে যে এই ধরনের কম্পোনেন্ট গুলা ব্যবহার করা হয় সেগুলা কিভাবে কাজ করে এবং সেগুলাকে কিভাবে ব্যবহার করার সময় চেঞ্জিং আনতে হয় বা কিভাবে সেগুলোকে চেঞ্জ করতে হবে, কার পরিবর্তে কোনটাকে ব্যবহার করতে হবে, সেই জিনিসটাকে আমাদের ভালো করে বোঝার জন্য আমাদের এই প্যারালাল ক্লাসগুলা।